আমি খুবই সহজ এবং সুস্বাদুভাবে এই রেসিপিটি তৈরি করব। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের সবার কাছে খুবই ভালো লাগবে। 1 টেবিল চামচ পরিমাণ ঘি, আমি কিছু ড্রাই ফ্রুটস ভেজে নেব। 3 প্রকারের বাদাম ও কিছু কিশমিশ নিয়েছি। চুলার একদম কম আছে এগুলো ভাজবেন। কালার এরকম কিছুটা চেঞ্জ হয়ে গেছে, এখন উঠিয়ে নিব। প্রায় 5 টেবিল চামচের মতো রান্নার রেগুলার তেল দিয়ে দিব। 2 টেবিল চামচ পরিমাণ ঘি, চাইলে সম্পূর্ণটা এখানে ঘি নিতে পারেন। দিলাম 1 কাপ পরিমাণ সুজি। চুলার কম আঁচে এই সুজিটা ভাজবেন। বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দেখবেন সুজির কালার অনেকটা চেঞ্জ হয়ে গেছে, হালকা একটু বাদামি কালার হয়ে গেছে। এ পর্যায়ে আমি এখানে পানি দিয়ে দিব। 1 কাপ সুজির জন্য দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ পানি। সুজি যতটুকু নেবেন তার ডাবল পরিমাণ এখানে পানি দিতে হবে। এভাবে নেড়ে মিশিয়ে নেওয়ার পর প্যানটাকে ঢেকে দিতে হবে। চুলার একদম কম আঁচে প্যানটা ঢেকে রাখতে হবে। কয়েক মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। এটা কিন্তু পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে এবং এর গায়ের পানিটাও একদম টেনে গেছে। চিনি দিয়ে দিব। 1 কাপ সুজির জন্য দিয়ে দিতে হবে 1 কাপ পরিমাণ চিনি। চিনি দেওয়ার পর কিছুক্ষণ একটু ভালোভাবে নেড়ে নিব। আগে থেকেই ঘন করে জাল করে নেওয়া 2 কাপ পরিমাণ দুধ দিয়ে দিব। দুধ দেওয়ার পর এই মিশ্রণটাকে খুব ভালোভাবে কিছুক্ষণ নেড়ে নিব। এটা এরকম অনেকটা আঠালো হয়ে গেছে। ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিব। সবশেষে আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি। বেশ কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর দেখুন সুজিটা কিন্তু এরকম অনেকটা আঠালো হয়ে গেছে। আমি এর থেকে বেশি আর এটা আঠালো করব না।